আসসালামু আলাইকুম। আজকে আমরা যে একটা গুরুত্বপূর্ণ আইটেমস নিয়ে কথা বলবো, এটা হইলো ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যবাহী যে স্থানগুলো রয়েছে এগুলো। ভাই দেখতে টপিক্সটা অনেক ছোট হইলেও জানো, এখান থেকে মাঝে মধ্যে কোশ্চেন করা হয়, মাঝে মধ্যে কোশ্চেন করা হয়, এবং যে জায়গা থেকে কোশ্চেন করা হয় ডিরেক্ট একবারে ঐতিহ্যবাহী স্থান কোনটা এবং কত সালে ডিরেক্ট কোশ্চেন করা হয় এরকম করে। তো আমরা যদি একটু পড়ি, ইউনেস্কো ঘোষিত, ইউনেস্কো এটা কি? এটা হলো জাতিসংঘের একটা সংস্থা সংস্থা ইউনেস্কো, যারা বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী যে স্থানগুলো রয়েছে এইগুলো তারা ঘোষণা করে থাকে। যার সদর দপ্তর কোথায়? প্যারিস, ফ্রান্স। প্যারিস, ফ্রান্সে ইউনেস্কোর সদর দপ্তর। ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বর্তমানে কয়টা? বর্তমানে হলো টোটাল তিনটা। টোটাল কয়টা? তিনটা। এর মধ্যে সাংস্কৃতিক দুটি এবং একটি প্রাকৃতিক ঐতিহ্য। একটি প্রাকৃতিক ঐতিহ্য। সাংস্কৃতিক ঐতিহ্যের অন্তর্ভুক্ত হইল ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার মানে সম্পর বিহার এবং মসজিদের শহর বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ। অর্থাৎ আমরা দুইটা বিষয় মনে রাখবো এখান থেকে, ষাট গম্বুজ মসজিদ, ষাট গম্বুজ মসজিদ এটা আমরা মনে রাখবো। আর একটা মনে রাখবো পাহাড়পুর, আর একটা মনে রাখবো পাহাড়পুর বা সম্পর বিহার। এই দুইটা কি? এই দুইটা হলো আমাদের ঐতিহাসিক, ইতিহাসের সাথে আমাদের সম্পর্কিত। আমরা যদি অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ বেঙ্গলের দিকে যাই তখন আমরা দেখতে পারবো পাহাড়পুর বৌদ্ধবিহার। আর ষাট গম্বুজ মসজিদ এটা আমরা কখন দেখতে পারবো? এটা আমরা দেখতে পারবো মিডিয়াবল পিরিয়ড, অর্থাৎ মুসলিম রুল যে সময় চলতেছিল সেই সময় আমরা দেখতে পারবো, খান জাহান আলী কর্তৃক যেটা নির্মিত হয়েছিল। আশা করি বিষয়টা ক্লিয়ার। যা উভয়ই 1985 সালে স্বীকৃতি লাভ করেছে। অন্যদিকে প্রাকৃতিক ঐতিহ্য হিসেবে সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, যা 1997 সালে ইউনেস্কোর স্বীকৃতি লাভ করে। তাহলে আমাদের যে ম্যানগ্রোভ বনটা রয়েছে, ম্যানগ্রোভ বন বলতে কি বোঝানো হয়? উপকূলীয় বন বোঝানো হয়, যেটা হলো আমাদের সুন্দরবন। সুন্দরবনে কিন্তু ওই যে সুন্দরী গাছ আছে দেখে নামটা হয়েছে সুন্দরবন, দেখতে সুন্দরের জন্য কিন্তু অ্যাকচুয়ালি না। বুঝতে পেরেছো? ওকে, তাহলে ম্যানগ্রোভ বন, আমাদের যে ম্যানগ্রোভ বনটা না, এটা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। ভাইয়া অ্যামাজন এত বড়, এটাকে বলা হচ্ছে না কেন? বলা হচ্ছে না কারণ ওটা উপকূলীয় না, আমাদের এটা সমুদ্রের সাথে সম্পর্কিত উপকূলীয় বন। এটা কি? উপকূলীয় বন, যে জন্য এটাকে কি বলা হচ্ছে? ম্যানগ্রোভ বা উপকূলীয় বন, পৃথিবীর বৃহত্তম। তারপরে আমাদের পৃথিবীর বৃহত্তম সি বিচ কিন্তু কক্সবাজার সি বিচ, পৃথিবীর বৃহত্তম সি বিচ। বুঝতে পেরেছো? ঠিক এরকম ভাবে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন হইল আমাদের সুন্দরবন। তাহলে যদি কোশ্চেন করা হয় যে নিচের কোনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, তার মধ্যে যেকোনো তিনটা থাকবে, ষাট গম্বুজ মসজিদ, সম্পর বিহার, না হলে সুন্দরবন, এই তিনটার মধ্যে যেকোনো একটা থাকবে। তো এইরকম ভাবে নর্মালি কোশ্চেন করা হয় এবং সাল উল্লেখ করে কোশ্চেন করা হয়, কখনো এই ডিপ কোশ্চেন করা হয় না যে সাংস্কৃতিক ঐতিহ্যের অন্তর্ভুক্ত। আমি এই ধরনের কোশ্চেন এখনো দেখতে পাই নাই। যদি কখনো করে তোমরা এটা আনসার করিও। আমি একবার এটা ডিটেলস তুলে ধরেছি, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এটা স্ক্রিনশট দিয়ে নিলে এখান থেকে যা ইনফরমেশন আছে এর বাইরে কোনোটাই তোমার আর পরীক্ষায় আসতেছে না, কারণ এখানে আমি ইউনেস্কো ঘোষিত যা দরকার টোটাল দিয়ে ফেলেছি। আর ইউনেস্কো সম্পর্কিত তথ্য যেটা, ওটা তো আমরা ইন্টারন্যাশনালে পড়বো আর কি, অর্গানাইজেশন আমরা যখন পড়বো সেই সময়টাতে। তাহলে যদি আমি আবার একটু বলি, আমাদের ইউনেস্কো ঘোষিত ঐতিহ্যবাহী স্থান কয়টা? স্থান হইল আমাদের তিনটা। এর মধ্যে দুটি সাংস্কৃতিক আর একটি প্রাকৃতিক। সাংস্কৃতিক কয়টা? সাংস্কৃতিক হলো দুইটা। কোন দুইটা? পাহাড়পুর বৌদ্ধবিহার আর ষাট গম্বুজ মসজিদ। অন্যদিকে প্রাকৃতিক ঐতিহ্য হইল একটা, এটা হইলো আমাদের সুন্দরবন ম্যানগ্রোভ বন, অর্থাৎ আমাদের পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন যেটা সুন্দরবন। এইটা কত? এটা হলো তৃতীয় নম্বরে 1997 সালে। 1997 সালে প্রশ্ন আসবে সুন্দরবন কবে ঐতিহ্যের স্বীকৃতি লাভ করে? 1997 সালে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে এটা একটু তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, তোমাদের কাজে লাগতে পারে। ওকে, তোমরা সকলেই জানো যে আমাদের উইলান অ্যাডমিশন কেয়ার থেকে একটা কোর্স লঞ্চ করা হয়েছে, কোর্সের ক্লাস শুরু হয়ে গিয়েছে আর কি। তো আমাদের কোর্সগুলো দেখতে পারো, ডিউ ফাউন্ডেশন কোর্স রয়েছে আমাদের, তারপর সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্স রয়েছে, তারপর ইংলিশ ফাউন্ডেশন কোর্স রয়েছে, চবি স্পেশাল কোর্স রয়েছে, রাবি স্পেশাল কোর্স রয়েছে। তো এই কোর্সগুলো সম্পর্কে আমি যদি একটু এক নজরে বলি, আমাদের এই কোর্সগুলোতে বর্তমানে ভর্তি হইলে কিন্তু তোমরা কি পেয়ে যাচ্ছ? তিনটা প্রিমিয়াম বই পেয়ে যাচ্ছ। তোমরা কি পেয়ে যাচ্ছ? তিনটা প্রিমিয়াম বই পেয়ে যাচ্ছ তিনটা। তারপরে ওয়ান ক্লাস ওয়ান টেস্ট, বুঝতে পারতেছো ব্যাপারটা? আজকে একটা পরীক্ষা ক্লাস হয়েছে, তারপর আগামীকালই পরীক্ষা। যখন পরীক্ষা বেশি হবে তখন একদিন পরে দেওয়া হইলেও হইতে পারে। তো এরকম আর কি, ওয়ান ক্লাস ওয়ান টেস্ট। তারপরে মেমোরাইজিং টেস্ট। এই যে তোমরা বানান, তারপরে শুদ্ধিকরণ অথবা সমার্থক শব্দ, বাগধারা, এগুলো যে পড়বা, এগুলো তো নিজে নিজে পড়তে হয়, তাই না? তো নিজে নিজে যে পড়বা, আমরা একটা রুটিন দিয়েছি, তো তুমি নিজেই পড়ো আর আমাদের কাছে এসে পরীক্ষা দেবা, পড়াটা আমরা তোমাদের নিয়ে নিবো। তাহলে
মেমোরাইজিং টেস্ট আমাদের রয়েছে, 3 টা 24 ঘন্টা মেন্টরিং সুযোগ সুবিধা, তোমার যে প্রবলেমগুলো সলভ করতে অনেক বেশি হ্যাসেলের শিকার হচ্ছে, ডিরেক্ট তুমি মেন্টরের কাছে পাঠিয়ে দেবা, মেন্টর সেটা সলভ করে দিবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? অনেক সুন্দর। তো আমাদের ক্লাস কোয়ালিটি, পরীক্ষা, তারপরে আমাদের এখানে যারা চান্স পেয়েছে তাদের কাছ থেকে সবকিছু শুনে তোমরা আমাদের কাছে ডিটেলস আরো জেনে নিয়ে ভর্তি হইতে পারো। আমি তোমাকে ডিরেক্ট ভর্তি হওয়ার কথা বলবো না, তুমি প্রথমত কাজ হবে তোমার যেটা, এটা কি, এটা হইলো কোর্স সম্পর্কে ডিটেলস ভালোভাবে জানা, যে ভাইয়া এই কোর্সে আমি কি কি পাচ্ছি, এটা ভালোভাবে জানবা। ক্লাস কোয়ালিটি দেখবা, বিশেষ করে ইংলিশ কোয়ালিটি ভালোভাবে দেখবা, কারণ এটাতেই তোমরা সবচেয়ে বেশি ধরা খেয়ে যাও। এটা ভালোভাবে দেখবা, যে কোর্সে ভর্তি হও, যে ক্লাসে ভর্তি হও না কেন, এটা ভালোভাবে দেখবা, মানে যে কোচিং এ ভর্তি হও না কেন। ওকে, এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদেরকে নক দেবো, আমরা সেটা সলভ করে দেবো। আর এই বই বর্তমানে রকমারিতে রয়েছে, কিচ্ছু করা লাগবে না, তুমি জাস্ট সার্চ দিবা, সার্চে দেখবা বইটা কিভাবে সাজানো আছে, অ্যাডমিশনের জন্য যতটুকু প্রয়োজন অনেক সুন্দর করে মেক করা আছে, অনেক সুন্দর করে এটা মেক করা আছে। এটা আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদেরকে নক দিবা, আমরা সেটা সলভ করে দেবো। তো আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।